আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা ম্যাক্সিমামই কন্টেন্ট ক্রিয়েটর। তারা প্রত্যেকেই ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমামই তাদের মধ্যে যারা রয়েছেন তারা ইউটিউবে আর্নিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন। তারা প্রত্যেকেই কোনো না কোনো নিশে কাজ করছেন। কেউ হয়তো রান্না রিলেটেড কন্টেন্ট দিচ্ছেন, কেউ হয়তো বা ব্লগ রিলেটেড কন্টেন্ট দিচ্ছেন, কেউ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিচ্ছেন, কেউ মোটিভেশনাল দিচ্ছেন, কেউ এডুকেশনাল দিচ্ছেন, কেউ হয়তো কমেডি দিচ্ছেন। যার যার নিশ অনুযায়ী, যার যার দক্ষতা অনুযায়ী আপনারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছেন। এখন কন্টেন্ট ক্রিয়েট করছেন কেন? ইউটিউব থেকে ভালো একটা আর্নিং করার জন্য। ভালো পরিমাণে আর্নিংটা কখন হবে? যখন ভিউ জেনারেট হবে এবং এই বিষয় সম্পর্কে যখন আপনি ভালোভাবে আপনার কন্টেন্টকে উপস্থাপন করতে পারবেন। ইউটিউবে কিন্তু আবার নতুন আপডেট আসা শুরু করেছে। 17 নভেম্বর থেকে আবার যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো সম্পর্কে যদি আপনি এখনও সচেতন না হন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলেও আপনি কিন্তু সেখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন না, বা কোনো না কোনো কারণে চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। ইতোমধ্যে 2 জনের চ্যানেল টার্মিনেট হয়ে গিয়েছে। কী কারণে হয়েছে, কেন হয়েছে তারা কিন্তু নিজেরাও বলতে পারবে না, কারণ তারা শুধু দেখেছে তাদের চ্যানেলটা আর নাই, তাদের চ্যানেলটা আর পাওয়া যাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে আপডেট সম্পর্কে। আপনারা যদি আপডেট সম্পর্কে সচেতন না হন, তাহলে তো আপনারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করলেও সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না, বা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যে ভিডিওটা আপনাদের জন্য সত্যিকার অর্থে ইম্পর্টেন্ট। আপনারা কন্টেন্ট তো দিচ্ছেন, কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন, কী ধরনের নিশ নিয়ে কাজ করছেন, কী ধরনের কন্টেন্ট দেওয়া যাবে আর কী ধরনের কন্টেন্ট দেওয়া যাবে না, সেইটার উপর বেসিস করে মূলত আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সেই বেসিসের উপরে যদি কাজ না করেন, সঠিক ওয়েতে যদি কাজ না করেন, তাহলে কি হবে? আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। ইতোমধ্যে ওই যে বললাম, ইতোমধ্যে 2টা চ্যানেলকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে তারা কিন্তু জানে না। এখন আসি মূল কথায়। মূল কথাটা হচ্ছে আপনি কোন ধরনের বিষয়ে কাজ করতে পারবেন আর কোন ধরনের বিষয়ে কাজ করতে পারবেন না। চ্যানেলে কাজ করার জন্য আপনাকে রুলস জানতে হবে। রুলস কি? অ্যাকচুয়ালি তাদের কিছু নিয়ম নীতি রয়েছে, তাদের কিছু পলিসি রয়েছে। আপনাকে সেই পলিসিগুলোকে মেনটেন করতে হবে। পলিসিগুলোর মধ্যে অনেকগুলো পলিসি ছিল। ইউটিউব আসলে চাচ্ছে যে আপনি অথেন্টিক কন্টেন্টও দিবেন, সেই সাথে অনেকগুলো রুলসও মেনটেন করবেন। এখন এইসব রুলস মেনটেন করতে গিয়ে অনেক সময় মেনটেন করা হয়ে ওঠে না। যেমন আর্নিং রিলেটেড কন্টেন্টগুলো যারা দিচ্ছে, আমাদের কথায় যদি বলেন, আমরা ইউটিউব থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারি, কোন কোন সোর্স থেকে করতে পারি তার উপরেও আমাদের প্রতিবন্ধকতা রয়েছে। আমরা চাইলেই সবগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা যদি আর্নিং বিষয়ে অনেক বেশি দেখাই, তাহলে দেখা যাবে আমাদের চ্যানেলকেও টার্মিনেট করে দিতে পারে, বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়ে দেন আমাদের চ্যানেলকে টার্মিনেট করে দিতে পারে। তো এই জন্য আমরা যদি আর্নিং সম্পর্কে আপনাদেরকে বোঝাতেই না পারি, দেখাতেই না পারি, তাহলে আপনারা জানবেন কি করে যে ইউটিউব থেকে আর্ন করা যায়, ইউটিউব থেকে কত ভালো পরিমাণে আর্ন করা যায়। এখন আমি আপনাদেরকে একটা চ্যানেল ভিজিট করাচ্ছি, নীলা পারভিন, যেখানে 65,707 তার সাবস্ক্রাইবার। অনলি শর্টসের মাধ্যমে উনি কিন্তু আর্নিং করতেছেন। হ্যাঁ, আপনারাও পারবেন আর্নিং করতে। এবং ওনার কন্টেন্টগুলোতে যদি যাই এবং সেখানে কন্টেন্টগুলোতে আপনি যদি শর্টসে যান, শর্টসে গেলে বুঝতে পারবেন কত অল্প পরিমাণে, কত অল্প সময়ের শর্টস দিয়ে সে সেখান থেকে টাকা আর্ন করছে। দেখুন, এই যে এখানে একটা কন্টেন্ট রয়েছে, আমি শর্টস বাই মোস্ট ভিউডে যাচ্ছি। মোস্ট ভিউডে যাবার পর এখান থেকে দেখুন একটু নিচে, এখানে 10 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে একটা কন্টেন্টে, স্বামীকে দেখার জন্য। স্বামীকে দেখার জন্য এই টাইটেলে উনি দিয়েছেন, 10 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে। এখন এই কন্টেন্টের অ্যানালাইসিসে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কন্টেন্ট থেকে তিনি কি পরিমাণ আর্ন করেছেন। তো এখানে আমি জাস্ট অ্যানালাইসিসে ট্যাপ করে নিলাম। অ্যানালাইসিসে ট্যাপ করার পর এখানে দেখুন, এখানে তার ভিউ জেনারেট হয়েছে 10 মিলিয়ন, 10.6 মিলিয়ন। এবং এইখানে সাবস্ক্রাইবার, একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করেছে 3.3K, মানে 3,300-র উপরে। দেখুন, এই একটা কন্টেন্ট থেকে তার এস্টিমেটেড রেভিনিউ জেনারেট হয়েছে $43.80, মানে 43, অ্যারাউন্ড $44, $44 টাকা ইনকাম হয়েছে। বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি তাহলে সেটা কত টাকা হয় কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বাট এস্টিমেটেড রেভিনিউ তার এখানে একটা শর্টস থেকে এসেছে $43.80। আচ্ছা, এবার আপনারা খেয়াল করে দেখুন এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসলে কত। অডিয়েন্স রিটেনশন হচ্ছে 0.14, বারবার রিপ্লে হচ্ছে এখানে কন্টেন্টটা, যার কারণে তার কন্টেন্টের যে মূল সময়টা রয়েছে তার থেকেও বেশি পরিমাণে সময় এখানে দর্শকরা দেখছে। আপনি যদি একটু টেকনিক্যাল ওয়েতে কাজ করেন, আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অনেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। তবে সেই আর্নিংয়ের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি কী কী বিষয় মেনে চলবেন, কী কী বিষয় মেনে চলবেন না। যেমন আপনার কোনো কন্টেন্টে যাতে কোনো রকম কোনো ভায়োলেশন না আসে। আর সেই ভায়োলেশনের মধ্যে সব থেকে বেশি যেটা, সেটা হলো চাইল্ড সেফটি।
এই ধরনের প্রবলেম অনেক বেশি ফেস করছেন আজকাল কন্টেন্ট ক্রিয়েটররা। কারণ তারা যে শর্টস কন্টেন্ট দিচ্ছেন, তারা অনেক সময় বুঝে উঠতে পারছেন না যে কোনটা চাইল্ড সেফটির মধ্যে পড়ছে আর কোনটার কারণে তার কন্টেন্টের থ্রু তার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছে। এখন এই যে বিষয়গুলো তাকে জানতে হবে, চাইল্ড সেফটি পলিসি কোনগুলো সেগুলো সম্পর্কে জেনে তারপর কাজ করতে হবে। এছাড়াও কিছু গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনে বলা রয়েছে কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, কোন কোন কাজ করলে আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। দেখুন, আপনি অন্যের কন্টেন্ট দিতে পারবেন না। অন্যের কন্টেন্ট দিতে গেলেও আপনাকে সঠিক ওয়েতে প্রপারলি সেই কন্টেন্টটাকে এডিট করতে হবে, অ্যান্ড দেন সেটা নিজের ভ্যালু যুক্ত করতে হবে। এমনভাবে এডিট করতে হবে যাতে করে সেই কন্টেন্টটা আপনার হয়ে ওঠে। আপনি যদি সেইভাবে একটা কন্টেন্টকে রান করাতে পারেন, সেইভাবে একটা কন্টেন্টকে রেডি করতে পারেন, তবেই কেবলমাত্র সেই কন্টেন্ট থেকেও আপনি আর্ন করতে পারবেন। সেটা শর্ট হোক বা সেটা লং হোক, আপনার নিজের প্রপার ভ্যালু সেখানে যুক্ত করতে হবে। এই একটা বিষয় রয়েছে। আর 3 নম্বরে যে আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে আপনি আর্নিং সম্পর্কিত বলতে পারবেন, তবে আর্নিংয়ের ক্ষেত্রে আপনাকে ডিজিটাল যে গুডসগুলো রয়েছে, ডিজিটাল গুডস সম্পর্কে আপনি ডিটেলস বলতে পারবেন না, বা আপনাকে অনেক সচেতন থাকতে হবে কোন কোন যেমন মনে করুন যে আমি গিফট ভাউচার বা গিভ অ্যাওয়ে প্রদান করার ব্যাপারে আমি কোনো একটা কথা বললাম, তো সেই ক্ষেত্রেও এমন কোনো কিছু দেখানো যাবে না যেটা প্রলোভনমূলক, মানে এমন দেখায় যে আপনি প্রলোভিত করছেন কাউকে। আমি আর্নিং সম্পর্কে বলতে পারবো, তবে সেই ক্ষেত্রেও আমাকে সচেতন থাকতে হবে যে আমি কোন ধরনের, কোন ধাঁচের আর্নিং সম্পর্কে আপনাকে বলছি। এখন আমি যদি আপনাকে অনলাইন গেম আর্নিং সম্পর্কে বলি, তাহলে সেটা আমার চ্যানেলের জন্য অনেক বেশি হার্মফুল হবে, ক্ষতিকর হবে। এমন অনেক সাইট রয়েছে যারা অনলাইন আর্নিং সম্পর্কে অনেক কন্টেন্ট আপলোড করে থাকেন, কিন্তু তাদেরকেও সচেতন থাকতে হবে যে আসলে আর্নিং সম্পর্কে তো আপনি বলবেন, ডিজিটাল আর্নিং সম্পর্কে আপনি বলবেন, তবে সেই আর্নিংয়ের ক্ষেত্রেও আপনি অ্যাপস বা গুডস বা ডিজিটাল গুডস সম্পর্কে অনেক বেশি বিস্তারিত বা মানুষকে প্রলোভিত করতে পারবেন না। তো এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় বা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অ্যাজ ওয়েল অ্যাজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।